পরিশ্রুত পানীয় জলের দাবিতে এবং পুর নিগমের পানীয় জল সরবরাহে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হল বিজেপি। শুক্রবার দুপুর 1:30 নাগাদ শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সুইমিং পুলের সামনে থেকে একটি মিছিল করে শিলিগুড়িতে পুর নিগমের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় তারা। ভেতরে প্রবেশ করতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে বিজেপির কর্মী সমর্থকরা। এতেই বিজেপি কর্মী সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে শিলিগুড়ি পুর নিগমের সামনে রাস্তায় বসে বিক্ষোভ শুরু করে। মেয়র গৌতম দেবের পদত্যাগের দাবি করেন তারা। তার কুশপুতুল দাহ করে এবং তার ছবিতে জুতো মেরে বিক্ষোভে সামিল হয় বিজেপি কর্মী সমর্থকরা। বিক্ষোভকারীদের দাবি, পানীয় জল সরবরাহ নিয়ে ব্যর্থ শিলিগুড়ি পৌর নিগম। অবিলম্বে মেয়র গৌতম দেবকে পদত্যাগ করতে হবে। বিজেপির এদিনের এই বিক্ষোভে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈন সহ অন্যান্যরা। উল্লেখ্য, গত পরশু মেয়র গৌতম দেব সকলকে পুর নিগমের সরবরাহ করা জল পান করতে মানা করেন। তারপর থেকেই জল নিয়ে শহরে সমস্যা শুরু হয়। এ নিয়ে এদিন এই বিক্ষোভ চলে। অন্যদিকে মেয়রের নির্দেশে পুর নিগমের প্রধান গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। তাই তো বললাম, মানুষকে বোকা বানিয়ে তাদের জান প্রাণী হামলা করে 20 দিনে বিষাক্ত জল খাওয়াই দিল। তারপর নির্লজ্জভাবে এরা বলছে আর জল খাওয়া যাবে না। তাহলে 20 দিন কেন আটকালেন না? মানুষের জান প্রাণের উপরে হামলা করে এইভাবে নির্লজ্জ পুরবোর্ড এখনও কিন্তু মিটিং করে যাচ্ছে। এদের ন্যূনতম লজ্জা নেই। এদের ইমিডিয়েটলি পদত্যাগ করা যায়। কিন্তু আজকে দেখুন, আমরা যখন ধর্ণা প্রদর্শন করতে আসলাম, প্রচুর পুলিশ আমাদের আটকিয়েছে, প্রচুর মহিলা কর্মীদের উপর আক্রান্ত করেছে এই পুলিশ। আর দুর্ভাগ্যের বিষয়, 20 দিন কিন্তু বিষাক্ত জল এরা খাওয়িয়ে দিয়েছে। তারপরে বলছে নাকি আর জল খাওয়া যাবে না। আমার বিষয়, এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে না কেন? আইপিসি 328 ধরার যোগ্য করে পুলিশ কেস করছে না কেন? এরা মাত্র বিরোধীদের উপর কেস করে, কিন্তু আজকে জঘন্য অপরাধ হয়েছে, মানুষকে বিষ খাওয়িয়েছে এরা। আমরা মানুষকে বাঁচাতে পারবো না, কিন্তু মারার অধিকার এদেরকে দিয়েছে। বিশেষ সন্তোষ, আমাদের ফোন করে বলা হয়েছে যে আপনারা কি জল পেয়েছেন? আমরা বললাম পেয়েছি, কিন্তু পর্যাপ্ত জল না। আজকেই আমরা খবর পাচ্ছি যে প্যাকেটিং করে জল দিচ্ছে, তাদের নাকি আবর্জনা গাড়িতে ডেলিভারি করা হচ্ছে। এটা কি অনমানবিক ব্যবস্থা? আমরা খবর পেয়েছি এরা জল প্যাকেজিং করছে, রাস্তায় ফেলায় প্যাকেজিং হচ্ছে নোংরার সাথে। এটা কি ধরনের ব্যবস্থা চলছে? এটা দুর্ভাগ্যের বিষয়। আমাদের পুরস্কার দাবি, এই বোর্ডকে ইমিডিয়েট পদত্যাগ করা উচিত নৈতিক অধিকারে। বললাম, এরা বারবার ভুল করে, বারবার মানুষকে বিভ্রান্ত করে। 20 দিন বিষাক্ত জল খেপিয়ে দিল, নির্লজ্জভাবে এখনও মিটিং করে যাচ্ছে। এরা মিটিং ছাড়া কিছু জানে না। শুধুমাত্র এ পুরসভা, এ নির্লজ্জ পুরো বোর্ড মানুষকে বিষাক্ত জল খাওয়ায়, কিন্তু জান প্রাণীর উপর হামলা করছে। তো ট্যাঙ্কার আসলো 30টা। আমরা আমাদের যে 2000 লিটারের যে ট্যাঙ্কগুলো ছিল সেটাকে আমরা মেকশিফট অ্যারেঞ্জমেন্ট করেছি। 10টা ট্যাঙ্ক অলরেডি রাস্তায় নেমে গেছে, আরও 20টা বিকেল 5টার মধ্যে নামবে। আমরা মিরিক থেকে ট্যাঙ্কার পেয়েছি, আমরা একটা পেয়েছি, ইসলামপুর থেকে 4-5টা পেয়েছি, এবং পেয়েছি আরও কিছু আপৎকালীন ট্যাঙ্কার তারা দিচ্ছে। সব মিলে সন্ধ্যার মধ্যে আমাদের 75টা ট্যাঙ্কার মুভ করবে। আর 44টা ট্যাঙ্কার একটা মধ্যে এতক্ষণে রাস্তায় চলে গেছে, এবং 1 লাখ পাউচের জায়গায় আজকে মিনিমাম আমরা 2 লাখ পাউচ দেব। সুতরাং আমি নিজে রাস্তায় ছিলাম আজকে, আমাদের সব বন্ধুরাই ছিল। জল নিয়ে মানুষের সেই ধরনের কোনো সমস্যা হবে না। বাড়িতে বসে জল পাওয়ার যে প্রিভিলেজ, সেইটা তো মানুষের কিছুটা সাময়িক অসুবিধা হচ্ছেই, মানুষ কিন্তু সেটা বুঝতে পারছেন। আজকে তিস্তায় এই ভয়াবহ ফ্লাডের জন্য এতটা জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা মেরামত না করলে পুরো গ্রামাঞ্চল জলপ্লাবিত হয়ে যাবে। সেই কাজটা, সেই খরস্রোতা তিস্তার মধ্যে তাদের এই কাজটা করতে হচ্ছে। তার জন্য ক্যানেলটাকে ড্রাই করতে হচ্ছে। ড্রাই করতে হলে ওখানে যে ওয়েল ছিল তার অল্টারনেটিভ যে ওয়েল 44 বছরে করতে পারেননি উনি,
এই ভদ্রলোক, আর সেটা আমরা ওয়ার্ক অর্ডার দিয়ে পুনে থেকে মেশিন তৈরি করে সেটা 21শে জুন চালু করতে যাচ্ছি। এবং এই অল্টারনেটিভ ওয়েল তৈরি হলে এই ক্যানেল ড্রাই করলেও ওই পাইপলাইন দিয়ে অল্টারনেটিভ ওয়েলের মাধ্যম দিয়ে অনায়াসে জল সরবরাহ করা যাবে। এটা হচ্ছে আপৎকালীন ব্যবস্থা। সেই ব্যবস্থাটা আমরা করেছি এবং আমরা পিএইচির সাথে কথা বলেছি যে কোনো কারণে যে আমাদের জল সাপ্লাই যদি এরকম আপৎকালীন ব্যবস্থা হয় তাহলে শহরের অল্টারনেটিভ জল সাপ্লাইয়ের স্টেডি জল সাপ্লাই যেটা কলকাতায় আছে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করছি। আমরা 10টা জায়গাতে আমরা ডিপ টিউবওয়েলের মাধ্যমে জল সাপ্লাই করছি পুর নিগমে। এটা আমাদের পুর নিগমের মেকানিজম, আমরা এটা ডেভেলপ করেছি। আমরা 10টা জায়গাতে ডিপ টিউবওয়েলের মাধ্যমে আমরা জল দিচ্ছি। সেটা আপনারা বাঘাযতীন কলোনির ওখানে দিচ্ছি, 44 নম্বর ওয়ার্ডে দিচ্ছি, এবং আমরা আরও 3টে জায়গায় আমরা ডিপ টিউবওয়েল, আমরা আয়রন রিমুভার আর যেখানে আমরা মেশিন বসাবো, এবং আমরা 5 নম্বর ওয়ার্ডেরটা আমরা চালু করে দিতে পেরেছি, এবং 27 নম্বর ওয়ার্ডে যেটা ছিল সেটাকে আমরা চালু করে দিতে পেরেছি এই জল সমস্যার আগেই, এবং সেটা 27 এবং 28 নম্বর ওয়ার্ডে মাতঙ্গিনী হাজরা কলোনি নাম্বার 1, 2 সেটাকে কিছুটা ক্যাটার করতে হবে। এটা তো প্রাকৃতিক বিপদ, প্রাকৃতিক বিপর্যয় ডিজাস্টার ম্যানেজমেন্ট তা আমি ডিক্লেয়ার করতে পারি না, তার একটা সিস্টেম আছে। দিস ইজ কাইন্ড অফ প্রাকৃতিক বিপর্যয়। সিকিমে যেটা হয়েছে এটা কোনো রাজ্যের ব্যাপার নয়, এটা জাতীয় পর্যায়ের একটা বিপর্যয়, এবং সেই বিপর্যয়ের আউটকাম হচ্ছে তিস্তা, এবং এই নদীটার জলটা কিন্তু বাংলাদেশ চলে যাবে। 153 কিলোমিটার সিকিম, 151 কিলোমিটার বেঙ্গল, 149 কিলোমিটার হচ্ছে বাংলাদেশ। হিমবাহ থেকে এই নদীটি এসছে, পিওরলি হিমালয় থেকে পাহাড়ি নদী, খরস্রোতা এবং প্রচুর বোল্ডার এর তলাতে আছে। সুতরাং এই নদী ম্যানেজ করা পাগলপাড়া নদী, এটা কখন কি দিক নেয়, কখন কি রূপ নেয়, এটা কেউ জানে না। এই নদী খুব আনপ্রেডিক্টেবল নদী। এই নদী নিয়ে কাজ করছেন, এবং সেই ম্যানেজমেন্টটা করার জন্যই কিন্তু শিলিগুড়িতে জলের এই অসুবিধে। এবং যতদিন আমরা জল দিয়েছি এরা মিথ্যা লোককে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। যতক্ষণ আমরা জল দিয়েছি, পিএইচই সেফ জল সার্টিফিকেশন দিয়েছে, দেন আমরা মানুষকে সেই জল দিয়েছি। যেদিন পিএইচই থেকে আমরা জানতে পেরেছি দিস ইজ নট সো সেফ, বিপজ্জনক বলেনি, কিন্তু যেখানেই একটু প্যারামিটার উপরে উঠেছে সাথে সাথে আমরা সমস্ত এভিনিউজ দিয়ে মানুষকে জানিয়ে দিয়েছি। মানুষের কাছে করজোরে আমরা মার্জনা চেয়েছি, এবং আমরা আপৎকালীন ব্যবস্থায় আমাদের রাজ্য সরকার, পিএইচই ডিপার্টমেন্ট, মাননীয় মুখ্যমন্ত্রী বারে ফোন করে তিনি খবর নিয়েছেন, উদ্বেগ প্রকাশ করেছেন। আমাদের পিএইচই দপ্তর এবং আমাদের ইরিগেশন তাদের সমস্ত আধিকারিকদের সাথে, এবং ডিএম ম্যাডাম অসংখ্যবার তিনি যোগাযোগ করেছেন। আমরা এই মেকানিজমটা আমাদের 47 জন কাউন্সিলরে আমি এখানে অপোজিশন, সরকারি বিরুদ্ধে, ধর্ম, ভাষা এসব আমরা দেখি। কর্পোরেশন আমরা পরিচালনা করি, কর্পোরেশনকে একটা টিম হিসাবে দেখি। আমরা সবার সাথে কানেক্ট রেখে এই কাজ করছি, এবং অনেক এনজিও, অনেক স্বেচ্ছাসেবী সংস্থা, ক্লাব, নাগরিক, তারা সবাই এগিয়ে এসে রাস্তায় নেমে এই যে আপৎকালীন অবস্থা, এই আপৎকালীন অবস্থার পাশে দাঁড়িয়েছে, এবং 2 তারিখ বিকেল থেকে আমরা এই যে একটা সাময়িক অসুবিধা সেইটাকে আমরা উত্তীর্ণ হতে পারি।